প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় দেখি বাংলাদেশের আনাচে কোনাচে এক জেলার মেয়ে আরেক জেলায় গিয়ে ছেলের বাড়িতে অনশন করে বিয়ার দাবিতে। তো এর উদ্দেশ্য কিছুদিন হয়তো সোশ্যাল মিডিয়ায় পথ পরিচয় হয়, কথাবার্তা হয়, অনেক কিছু অঙ্গতরঙ্গ সব কিছু যখন দেখাশোনা হয়ে যায়, এরপরে ছেলেটি ফিসলিয়ে যায়। তো আন্নাবারে কিতা কইতাম, দেশটা আসলে আমাদের দেশের মানুষ অতি সহজে মানুষকে মানুষ বিশ্বাস করে ফেলে, বিশেষ করে মহিলারা। বিশ্বাসের ঘর চুরি হয়ে যায়, এটাও সত্য। তো অনেক ঘটনার আবির্ভাব ঘটে তখনই, যেমন এক জেলা থেকে মেয়ে চলে আসে সরাসরি একলা ছেলের বাড়িতে আসে অনশন করে বিয়ার দাবিতে। বিয়ে না করলে মৃত্যু এখানে হবে, আত্মহত্যা করবে ছেলের বাড়িতে, ছেলেকে ফাঁসাইবে। তো তেমনি এক ঘটনার জন্ম দিয়েছে কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর টানা 12 দিনের অনশন। ঘটনাটি 2রা জুলাই 2026 কুমিল্লার ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা 12 দিন ধরে অনশন করছেন এক তরুণী। গত 19 জুন থেকে উপজেলার পশ্চিম শিলদাই গ্রামের একটি বাড়িতে অবস্থান করছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বোয়ারপাড়া গ্রামের নুসরাত জাহান। অনশনরত তরুণীর ভাষ্য অনুযায়ী, সে আমাকে বিয়ে করবে, না হয় বাড়িতে আমার মৃত্যু হবে। তরুণীর দাবি, প্রায় 4 বছর আগে ফেসবুকের মাধ্যমে পশ্চিম শিলদাই গ্রামের আবুল কালামের ছেলে আবু সাইদের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 2 বছর ধরে ঢাকায় নিয়মিত যোগাযোগ ও দেখা সাক্ষাৎ হতো। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আবু সাইদ সম্পর্ক বজায় রেখেছিলেন বলে অভিযোগ তার। নুসরাত জাহান 12 দিন আগে বিয়ের কথা বলে আবু সাইদ তাকে কুমিল্লার দেবিদ্বারের সরবাকর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। সেখানে 2 দিন থাকার পর তাকে না জানিয়ে সেখান থেকে ছটকে যান। পরে ঠিকানা সংগ্রহ করে গত 19 জুন প্রেমিকের বাড়িতে গেলে খবর পেয়ে আবু সাইদ ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে ভাগেন, অভিযোগ করেন এই মহিলা। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম আকবর আলাউল বলেন, বিষয়টি জানার পর উভয় পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করা হলো। ছেলের পরিবার বাড়িতে না থাকায় এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন জানান, প্রশাসনের পক্ষ থেকে তরুণীকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হলো। তিনি প্রেমিকের বাড়ি ছাড়তে রাজি হননি। এছাড়া আবু সাইদের পরিবার কাউকে না পাওয়ায় আইনগত প্রক্রিয়াও জটিল হয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক, বিশেষ করে আপনারা যারা মাইয়া আছেন বা কারো বউ আছে, এই যে আপনারা টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেটা যোগাযোগের মাধ্যম, আপনারা না জেনে না শুনে না বুঝে ছেলেও প্রেম করেন, মেয়েও প্রেম করেন, বেডিও প্রেম করেন। এখন এটার বয়স কত, এটা কি সঠিক, কতটুকু টিকবে, আপনারা যাচাই বাছাই না করে আপনারা দুজনের সম্মতিতে আলাপচারিতা করেন, ভিডিও কল করেন, যেখানে সেখানে ইনভাইটে চলে যান ঘুরতে, রাত কাটান হোটেলে বা কোনো আত্মীয়র বাসা পরিচিতর। তো তখনই আপনারা ছেলের দোষ, বিশেষ করে ছেলেদের দোষ, তখন আপনারা ছুটে চলে আসেন আপনার নিজের গার্ডিয়ান ছাড়া, নিজের মা বা ভাই বোন ছাড়া ছেলের বাড়িতে একাই চলে আসেন বিয়ের দাবিতে। আচ্ছা, আপনাদের মাথা কোনো গিলু নাই? আপনারা যে মনে করেন যে ছেলে এই যে ফাঁদে ফা ফেলে আবার আপনারা ছেলেদেরকে ফাঁদে ফালান, এই ফাঁদটা এই পর্যন্ত কয়জন মেয়ে এইভাবে বিয়ের দাবি অনশন করে বিয়ে বইছেন? কেউ বলতে পারবো না। হয়তো 2-4 দিন থাকছেন, অনশন করছেন, না খেয়ে না পরে না ঘুমিয়ে, কিন্তু শেষমেশ আপনারা ঘরের মেয়ে বাপের বাড়িতে আপনাকে ফেরত আসতে হয়েছে। তো কেন আপনারা এই সমস্ত কাজ কারবার করেন? বিয়ে যখন আপনার বয়স হয়েছে, অবশ্যই আপনার গার্জিয়ান আছে, মা বাপ আছে, সবাই আছে, ভাই আছে, এরা দেখে শুনে আপনাকে আবার গরিবের ঘরে দেখ, আর মধ্যবিত্তের ঘরে দেখ, আর ধনীর ঘরে দেখ, যেখানে আপনার রিজিক আছে সেখানে আপনাকে যাইতেই হবে। প্রেম প্রীতি ভালোবাসা করে কেউ সুখী হয় নাই। সুতরাং আপনারা যা কিছু করবেন, সোশ্যাল মিডিয়া কোনো মেয়ে বা কোনো ছেলে, এই যে মনে করেন যে এটা একদিক দিয়ে অবৈধ, আরেক দিক দিয়ে গুনার কাজ। বিয়ের আগে সব কিছু সারা আলাম, তো আপনাকে আর বিয়ে করবো কীভাবে? তো সাবধান হয়ে যান, এই সোশ্যাল মিডিয়া প্রেম প্রীতি না করে সৎ পথে চলেন। যদি আপনি যে ধর্মের অবলম্বনী হন, সৎ পথে চলেন। উপরওয়ালা যেদিন আপনার বিয়ের নাম লিখে রাখছেন সেদিন আপনার বিয়ে হবে। ভিডিওটি অবশ্যই এই সমস্ত যারা এই কাজে লিপ্ত এদেরকে দেখার সুযোগ করে দেন, এরা যেন শুধরাইতে পারে এদের যে ভুল ত্রুটি। ভুল করেই তো আমরা আসলে করি, ভুল আমরাই করি, মানুষই করে ভুল আবার মানুষের শুধরা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।